Hi everyone, I hope you guys are doing great. তো আজকের ভ্লগটা হচ্ছে হেয়ার কেয়ার নিয়ে বেসিকলি। তোমরা অনেকে আমার কাছে জানতে চাও যে আমি হেয়ারে কোন প্রোডাক্টগুলো ইউজ করি হেয়ার কেয়ার হিসেবে। সো আজকে আই থট টু শেয়ার। তো আজকে একটু চুলে তেল দিলাম অনেকদিন পর। মাঝে একদমই হেয়ার কেয়ার করছিলাম না, সো অনেক হেয়ার ফল হয়েছে, বাট রিসেন্টলি আবার শুরু করেছি। সো এখন তোমরা আমার চুলের লেন্থটা দেখতেই পাচ্ছ, একটু বেড়েছে। তো আমি জাস্ট কিছুক্ষণ আগে হেয়ার অয়েলটা দিলাম। আর এটা হচ্ছে দিঘলের, ওদের পেজের নামটা দিঘলের হেয়ার অয়েল। তো ওরা আমাকে অ্যাকচুয়ালি 2 বছর আগে ওদের প্রোডাক্ট সেন্ড করে, বাট আমি 2 বছর পর যে ওদের প্রোডাক্ট রিভিউ করছি। আম, এটার রিজনটা আমি কি বলবো এখন, ইটস বিকজ আমি চাচ্ছিলাম যে আমি আসলে ইউজ করি, তারপর তোমাদের রিভিউ দিব। আর আমি যেহেতু আসলে ওরকম অ্যাক্টিভ ছিলাম না, এখন একটু ভ্লগিং করছি, সো আই থট যে দিস ইজ দ্য বেস্ট টাইম টু শেয়ার। তো ওদের পেজে অনেক রকম প্রোডাক্ট আছে, তো তোমার হেয়ার টাইপ বুঝে তুমি ওদেরকে নক করতে পারো, ওরা তোমাকে সাজেস্ট করবে। আর তোমার যদি কোনো সাজেশন থাকে তুমি ওভাবে নিতে পারো। ওদের প্রোডাক্ট ভালো, আমি তো ইউজ করি। সো যাই হোক, আমি অয়েলিং করার পরও আমার একটু অর্গানাইজড হয়ে থাকতে খুব পছন্দ, মানে বাসায় থাকলেও আমার মনে হয় একটু রেডি হয়ে থাকতে খুব ভালো লাগে আমার। সো আমি একটু হেয়ারটাকে কম করে একটু চুলটাকে বেঁধে নিচ্ছিলাম, যাতে করে আমার চুল সামনে চলে না আসে। অয়েলিং করার পর অ্যাটলিস্ট আমি 3-4 আওয়ার্স আর ম্যাক্সিমাম 5 ঘন্টা রাখবো, এর বেশি আমি কখনোই রাখি না। তাহলে আবার চুলের গোড়াটা নরম হয়ে যায়, তখন মানে চুল পড়ে যাওয়ার একটা চান্সেস থাকে। সো এটা হচ্ছে ওদের প্রোডাক্ট। আর একটা বোতল একটু ভেঙে গেছে, বিকজ ওটা আসলে আনফর্চুনেটলি ভেঙে গেছে খুলতে যেয়ে। সো যাই হোক, ইউ ক্যান সি মাই ফিট অ্যান্ড অলসো ইয়া অলসো আমার হেয়ার। তো তোমরা যদি আমার ট্রাউজারটা পছন্দ করে থাকো, এটাও কোন পেজ থেকে নিয়েছি এটাও আমি উপরে মেনশন করে দিব। অ্যান্ড তোমরা ওদের পেজটা একটু চেক আউট করে দেখতে পারো, দে আর রিয়েলি গুড। ওদের প্রোডাক্ট আসলেই ভালো। সো দ্যাট ওয়াজ মাই হেয়ার কেয়ার। আর তারপর অনেক গরম ছিল আজকে, সো আই ওয়াজ ক্রেভিং, একটু টক খেতে ইচ্ছা করছিল। পরে মনে পড়লো যে আচারি পেজ থেকে আমাকে আসলে বেশ কয়েক রকমের আচার পাঠিয়েছে। তো এই তেঁতুলের আচারটা খুবই মজা, শেষও হয়ে গেছে। আর আমার মুখে এখনো পানি চলে এসছে আসলে। তো এটা খুবই মজা আসলে, এটা আমি অলরেডি শেষও করে ফেলেছি। খুব বেশি টকও না, মানে মিষ্টিও না। আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেইন তোমাদের, এটা ওদের থেকে অর্ডার করে খেতে হবে, তাহলে তোমরা বুঝবে যেটার টেস্টটা কেমন। তারপর হচ্ছে এটা খেতে খেতে মনে হলো যে না, এটা খুবই মজা। তারপর ইয়া অ্যান্ড দে হ্যাভ আনাদার ওয়ান, এটার নামটা আসলে আমার মনে নাই। এটা কি যেন একটা ছিল, মানে কিসের আচার আমার তখন মনে ছিল, বাট এখন আমি ভুলে গেছি। বাট তোমরা ওদেরকে নক করতে পারো, ওদের পেজে অনেক রকম আচার অনেক কিছু আছে। অ্যান্ড এটা খুব মজা ছিল, এটা বেশি মজা ছিল। এটা আমি ট্রাই করিনি এতদিন, বাট এটা বেশি মজা ছিল। এটার টেস্টটা বেশি, মানে ফ্লেভারফুল, একটু ঝাল ঝাল একটু টক, সো বেশি মজা এটা। আর এরপর হচ্ছে কি ওদের এটা কি ছিল, এটা আমি একটু কনফিউজ ছিলাম যে এটা কি ছিল আসলে। পরে হচ্ছে খোলার পর পরে আমি দেখি যে এটা আসলে একটা চাট, মানে চাট। বেসিকলি কি দিয়ে খায় আমি জানি না, বাট এটা আমার কাছে এমনিতেও আমি ট্রাই করেছি, এমনিতেও অনেক মজা লাগলো, মানে অনেক বেশি টক, সাওয়ারি অ্যান্ড মজা। আমার মুখে এখন পানি চলে এসছে। এনিওয়েজ, তো দ্যাট ওয়াজ দেয়ার প্রোডাক্ট। তোমরা চাইলে কেউ যদি আচারের ক্রেভ করো, সো ওদের পেজে নক দিতে পারো, ওদের পেজটাও আমি উপরে মেনশন করে দিব। অ্যান্ড অলসো দে হ্যাভ বালা চাও, যেটা হচ্ছে যেটার রেসিপিটা আসলে আমার বাসায় কেউ বানাতে পারে না। সো নেক্সট ডে কখনো সুযোগ হলে এটার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। হেয়ার কেয়ার করে আচার খেতে খেতে আই রিসিভ আনাদার পার্সেল। আর এটার জন্য আমি সত্যিই খুব এক্সাইটেড ছিলাম। আর আমার ফেস এক্সপ্রেশন দেখে তোমরা গেস করতে পারো যে আমি আসলে কতটা এক্সাইটেড অ্যান্ড কতটা হ্যাপি। আই থট যে ওরা নর্মাল হচ্ছে শীট মাস্ক পাঠাবে, বাট ট্রাস্ট মি, ওদের প্রোডাক্ট আমি আগেও ইউজ করেছি অ্যান্ড রিভিউ করেছি। ওদের সব প্রোডাক্টই খুব ভালো, অ্যান্ড প্রত্যেকটা শীট মাস্ক খুবই খুবই ভালো ছিল, মানে খুবই ভালো। অ্যান্ড এগুলো সবগুলো আমি ইউজ করে তোমাদেরকে পরে দেখাবো, বাট ট্রাস্ট মি, প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো ছিল। অ্যান্ড প্রথমে শীট মাস্কগুলো ওপেন করলাম, অ্যান্ড পরে দেখি যে
আরো দুটো শীট মাস্ক আছে। সো ইয়া, একটা হচ্ছে হাইলোরনিক, আরেকটা হচ্ছে গিয়ে ভিটামিন সি আর ই, আই থিঙ্ক। প্রত্যেকটা আমি পরে ইউজ করে তোমাদেরকে ইন ডিটেলসে ভিডিও করে দেখাবো। আর ইয়া, সো এখন জাস্ট আমি পার্সেলগুলো ওপেন করছি। আর আমি হচ্ছে আহ, বরাবরই স্কিন কেয়ার পেলে খুব বেশি খুশি হয়ে যাই। তো এটা হচ্ছে কি ওদের একটা ব্রাইটনিং ক্রিম, যেটাও খুব ভালো। আমি ইউজ করিনি, বাট ইনগ্রিডিয়েন্টস দেখেই মানে পরেই বোঝা যায় যে প্রোডাক্টটা ভালো হতে পারে, যেহেতু আমি আসলে স্কিন কেয়ার কম বেশি আমার ইউজ করা হয়। সো ইয়া, এটা আমি আমার নর্মাল ফেসে আসলে এখন একটু ইউজ করছি। আমার ফেসটা ক্লিন না, মানে ক্লিন না বলতে ফেস ওয়াশ করেই ক্রিম ইউজ করা উচিত। তো তারপর ইউ ক্যান সি যে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসছে আমার ফেসে। এই সাইডে গ্লো অ্যান্ড এই সাইডে গ্লো নেই। সো ইউ ক্যান সি যেটা যদি ইউজ করি ভালো রেজাল্ট পাবো। অ্যান্ড তারপর হচ্ছে ওদের একটা রাইস ক্লিনজিং ফেস ওয়াশ। তো এটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ রাইসের প্রোডাক্ট আমার স্কিনে খুব ভালো স্যুট করে। আই থিঙ্ক সবার ফেসেই মোটামুটি রাইস স্যুট করে। আর এটাতে স্মেল ছিল না, দ্যাটস আ গুড থিং, বিকজ প্রত্যেকটা প্রোডাক্টে স্মেল না থাকাটাই বেটার। তার মানে বোঝা যায় যে কেমিক্যালটা একটু কম। সো এই প্রোডাক্টগুলো আমি নিয়েছি ইনট্রেন্ড বিডি থেকে, যেটাও আমি মেনশন করে দিব। আর আই এম রেডি ফর দিস সামার। এই কয়েকটা প্রোডাক্ট দিয়ে আই থিঙ্ক আমার সামার খুব অনায়াসে পার হয়ে যাবে। সো ইয়া, অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি। অ্যান্ড এটা পেয়ে লিটারেলি আই ওয়াজ ড্যান্সিং। সো আই উইশ এখানে একটু আমি মিউজিক দিতে পারতাম, বাট মিউজিক দিলে আই থিঙ্ক কপিরাইট চলে আসবে। বাট ইটস ওকে, তোমরা যে যে যার যার মতো মিউজিক দিয়ে নিও। তারপর আই ট্রাইড সাম বেলি ড্যান্স এটার সাথে। ইটস সো ফানি, প্লিজ ডোন্ট লাফ অ্যাট মি। জাস্ট আই ওয়াজ সো হ্যাপি বিকজ প্রত্যেকটা পার্সেল আসার পরে আমি এতটাই খুশি থাকি। আর তোমরা যদি আমার ট্রাউজারটা কেউ নিতে চাও, ওইটার পেজটাও আমি ওপরে মেনশন করে দিব। বাই বাই।